আমার মনে হয়ে গেছে সেই এলমউদ্দিনের কথা। ইন্ডিয়ার মধ্যে এলমউদ্দিন মাত্র 16-17 বছরের একটা যুবক, মুখের মধ্যে দাড়ি নাই, দাড়ি বাবা সে রাখতে পারে নাই। এলমউদ্দিন আপনারা এখন গুগলের মধ্যে আপনারা সার্চ দিয়ে দেখেন, এই এলমউদ্দিন তার একটা যুবক, নৌজওয়ান 18 বছরের একজন যুবক। বাবা আমার নবীকে ওই চামপতি লাল যেই সময় রঙ্গিলা রসুল বলেছে, সেই সময় ওই ছেলেটাই ছিল একমাত্র ব্যক্তি, সে বলছিল আমার নবীকে যে গাড়ি দিবে আমি তাকে দুনিয়ার মধ্যে থাকতে দিব না। কথা বলেন ঠিক কি না? সে যখন ওই লোকটাকে, ওই হিন্দু লোকটাকে হত্যা করলো, তাকে ধরে নেওয়া হলো, ধরে নিয়ে গেল জেল হাজতের মধ্যে। সে যখন ওই হিন্দু লোকটাকে, যে লোকটা আমার নবীর চরিত্রের ব্যাপারে লিখলো রঙ্গিলা রসুল, অর্থাৎ আমার নবীর চরিত্রের মধ্যে সমস্যা আছে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা তোমরা সার্টিফিকেটের জন্য তোমরা ইউনিয়ন কাউন্সিলের মধ্যে দৌড়াও, তোমরা চরিত্রের সার্টিফিকেটের জন্য এমপির কাছে যাইতে পারো, মন্ত্রীর কাছে যাইতে পারো, তারা তোমাদের চরিত্রের সার্টিফিকেট দেয়, কিন্তু আমার হাবিবের চরিত্রের সার্টিফিকেট দিলাম আমি আল্লাহ। জোরে জোরে কর না সুবহানাল্লাহ। ওই চামপতি লালকে বাবা মারার পরে ওই লোকটা মানুষকে মারার পরে দৌড়ে পালায়া যায়, দৌড়ে চলে যায়। ছেলেটা দৌড়ায় না, ছেলেটা পালায় না, ছেলেটা এক জায়গার মধ্যে দাঁড়ায় রয়েছে। দেশের মানুষগুলোকে এটা পাগল নাকি, মাইরা পালাইছে, হত্যা করে ফেলেছে, কিন্তু সে পালাচ্ছে না কেন? সে বলে আমি পালাবো কেন? কারণ আমি দুশমনের রাসূলকে দুনিয়া থেকে বিদায় করেছি। আওয়াজ দেয়া বলেন ঠিক কি না? এই এলমউদ্দিনকে বাবা পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেল তাকে জেল হাজতের মধ্যে। সেই সময় মুসলমানদের পক্ষ থেকে আইনজীবী গেল, যাইয়া বলছে এলমউদ্দিন তোমাকে একটা কথা বলি, তোমাকে আমি এই জায়গা থেকে তোমাকে আমি খারিজ করতে পারবো, আমি তোমাকে জামিনের মাধ্যমে তোমাকে বাইর করতে পারবো, শর্ত আছে একটা। কি শর্ত? তুমি বলবা আমি যে সময় একে হত্যা করেছিলাম তখন আমার মাথা ঠিক ছিল না, তখন আমার জেহান বুদ্ধিতে কাজ করে নাই, এই কথাটা বললে আমি তোমাকে জামিনের মাধ্যমে বাহির করে দিব। হায় হায়, আপনি কি এই কথা বলতেছেন যে আমি মিথ্যা কথা বলবো? বাবারে, এই কথাটুকু তুমি না বললে তোমাকে আমি জামিনে বাইর করতে পারবো না। এলমউদ্দিন কাঠগড়ার মধ্যে ম্যাজিস্ট্রেট দাঁড়িয়ে রয়েছে, উকিল তাকে প্রশ্ন করতেছে তুমি কি এই চামপতি লালকে হত্যা করেছো? এলমউদ্দিন চুপচাপ রয়েছে। এই দিক দিয়ে মুসলমানদের পক্ষ থেকে আইনজীবী বলতেছে ম্যাজিস্ট্রেট সাহেব জাহাপনা, আমার মক্কেলের মাথা ঠিক ছিল না, আমার মক্কেল যে সময় ওই লোকটাকে হত্যা করেছে তখন তার বুদ্ধি, তার জেহান, তার আকল কাজ করে নাই। এলমউদ্দিন ডাক দিয়ে বলতেছে ও উকিল সাহেব আপনি একটু থামেন, আমি বলতেছি, সাক্ষী দিচ্ছি, আমি সুস্থ জ্ঞানে, সুস্থ মস্তিষ্কে, ঠান্ডা মাথায় আমি দুশমনের রাসূলকে হত্যা করেছি। আওয়াজ দিয়া বলেন না ঠিক কি না? চিৎকার মেরে বলেন ঠিক কি না? এলমউদ্দিন এই কথা বলার পরে ম্যাজিস্ট্রেট সাহেব লিখে দিল যে এই এলমউদ্দিনকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, তাকে ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝোলানো হবে। এলাকার মধ্যে বাবা প্রচুর পরিমাণ তোলপাড় চলতেছে, না তারা কোনো কথা শুনলো না। সেই সময় এলমউদ্দিনকে বাবা তারা ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলিয়ে দিবে। আহারে, মুসলমান আইনজীবী যাইয়া বলতেছে এলমউদ্দিন তুমি কি জন্য একটা মিথ্যা কথা বললেই তো তোমাকে জামিনের মাধ্যমে বাইর করতে পারতাম। এলমউদ্দিন বলে আমি কেমনে মিথ্যা কথা বলবো? আমি যে সময় কাঠ গড়ায় আমি তাকিয়ে দেখি সামনে নবী রাহমাতুল লিল আলামিন দাঁড়িয়ে আছে। চিৎকার মেরে করি ইয়া রাসূলুল্লাহ, চিৎকার মেরে করি ইয়া হাবিবাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। আমি কৈশোরের মানুষদেরকে আমি খুব ভালো করে চিনি, তারা আমার নবীর পাগল, তারা আমার নবীর জন্য দেওয়ানা। আজকে ও যুবকেরা, তোমাদের মুখের মধ্যে দাড়ি না থাকতে পারে, হয়তোবা তোমাদের নামাজের মধ্যে ঘাটতি রয়েছে, কিন্তু আমার নবীর প্রেম মোহাব্বত কলিজার মধ্যে রয়েছে। এমন একটি আওয়াজ আজকে দিতে হবে যে আওয়াজ এই এলাকার আকাশ বাতাসকে মুখরিত করে এই এলাকা থেকে সোনার মদিনা পর্যন্ত পৌঁছাইবে। এমন একটা তাকবীর দিতে হবে, নারে তাকবীর। বলুন আমাদের মধ্যে ইমানি জজবা আছে না নাই? এটা তো মাত্র 50% আওয়াজ দিছে আমার যুবকেরা। আমার যুবকদের মধ্যে আরো ইমানি জজবা আছে না নাই? নারে রিসালাত, নারে রিসালাত। হায়াতুন নবী যেখানে, নূরের নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে,
মা বাবার খেদমত যেখানে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের গোরসুল নাই যে তোলো না নাই যে তোলো না গোরসুল নাই যে তোলো না ইয়া রাসূলুল্লাহ কোন তোমার প্রেমের গোরসুল নাই যে তোলো না নাই যে তোলো না গোরসুল নাই যে তোলো না হায় হায় তোমার প্রেমে জিন্দা হইল উস্তনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার জবানটা খুলে ডাক দিয়া কোন ইয়া রাসূলুল্লাহ আর একটু জবান খুলে কোন না ইয়া হাবিবাল্লাহ হায় রে আলমুদ্দিন ডাকে দিয়া কই উকিল সাহেব মুসলমানরা কখনো মিথ্যা কথা বলতে পারে না তারা জীবন গেলে জীবন যাবে তারপর মিথ্যা কথা বলতে পারে না আরে উকিল সাহেব কেমন করে আমি মিথ্যা কথা বলবো যেই সময় আমি কাঠগড়ার মধ্যে ছিলাম আমি দেখি আমার সামনে আমার মায়ের নবী আমার নূরের নবী দাঁড়ায় রইছে উকিল সাহেব গো আমি কেমন করে আমার নবীর সামনে আমি মিথ্যা কথা বলি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পাগলদেরকে দিদার দেয় এই জন্য যুবক ভাইরা আমি তোমাদেরকে বলবো আমার নবীর পাগল হয়ে যাও আমার নবীর ভালোবাসো দেখবার শয়নের স্বপ্নে কোনো একদিন আমার মায়ার নবী তোমারে দিদার দিয়া দন্য কইরা দিবে এই ছেলেটারে বাবা ইন্ডিয়ার সরকার ছেলেটারে ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলাইলো বাংলার সমস্ত বাবা মানুষগুলা সহ সেই সময় ভারত উপমহাদেশের মানুষগুলা বাবা সবাই সেই সময় ডাক দিয়া বলতেছে আলামউদ্দিনের লাশ আমাদের কাছে দেওয়া লাগবে আলামউদ্দিনের জানাজার নামাজ আমরা পড়বো আলামউদ্দিনরে আমরা নিজ হাতে দাফন করব না না ইন্ডিয়ার সরকার আলামউদ্দিনের লাশ দেয় না কারণ হইল লাশ পাইলে মুসলমানগুলা ক্ষিপ্ত হয়ে যাবে দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে এই আলামউদ্দিনের লাশ যেই সময় তারা দেয় না ওই সময় গোটা ইন্ডিয়ার মধ্যে প্রচুর পরিমাণ বাবা সেই জায়গার মধ্যে দাঙ্গামা হইতেছে সবাই শুধু বলতেছে আমাদের আলামউদ্দিনের লাশ দেওয়া লাগবে নাইলে আমরা এই আন্দোলন থামাবো না একদিন হইল 2 দিন হইল 3 দিন হইল 10 দিন হইল মাগো মা এরে আমার কৈশোরের বাবারা মানুষ মারা যাওয়ার পরে 5 দিন 10 দিন গেলে বাবা মানুষের দেহটা পয়সা যায় গইলা যায় আলামউদ্দিনের লাশ 15 দিন পরে বাবা ওই হাইকোর্ট থেকে আদেশ হইল আলামউদ্দিনের লাশ দিয়া দাও আলামউদ্দিন 15 দিন পরে রে ওই কবর থেকে উঠানোর পরে আলামউদ্দিনের দেহ কোনো কিছু হয় নাই লক্ষ লক্ষ মানুষ আলামউদ্দিনের জানাজার নামাজ পড়ার জন্য বাবা উপস্থিত হয়ে গেল আল্লামা তাউল্লাহ বুখারীর বলছি আপনি জানাজার নামাজের ইমামতি করেন তিনি বলে আমি কেমনে রে এই পাগলার জানাজার নামাজের ইমামতি করব আমার মায়ার নবীরে সেই যেইভাবে মহব্বত করছে ভালোবাসছে হাজার হাজার আজকে আলেম ওলামারা আজকে তার এই প্রেমের কাছে হটমাই না গেল আমি আতাউল্লাহ বুখারী আমি তার জানাজার নামাজ পড়ানোর মতো যোগ্যতা রাখি না এই জন্য বাবা বাবা রে এই দুনিয়ার মধ্যে তো থাকা যাবে না এই দুনিয়ার মধ্য থেকে তো বাবা চইলা যাইতে হবে এই জন্যই আমি বলবো বাবা মরার আগে মইরা যাও বাবা রে যদি মরতে হয় আমার আল্লাহ পাক বলছে হাক্কাতু কাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আমার আল্লাহ কই তোমরা প্রকৃত মুসলমান না হইয়া প্রকৃত ইমানদার না হইয়া কবরের মধ্যে আইসো না বন্ধু যারা আমার আল্লাহর
নবীর মহব্বত কইরা যারা দুনিয়া থেকে বিদায় হয়, আমার আল্লাহ তাদের দেহটা জমিন রে খাওয়া হারাম করে দেয়। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার মায়ার নবী, আমার দয়ার নবী, আমার নূরের নবী রওজা মুবারকের মধ্যে জিন্দা আমার আল্লাহ সমস্ত নবী রাসূলদেরকে জিন্দা করে রাখছে। ইন্নাল্লাহু হারামা আলাল আরদি আন তাকুলা আসসাদাল আম্বিয়া, আমার আল্লাহ সমস্ত নবী রাসূলদের দেহটারে জমিন রে খাওয়া হারাম কইরা দিছে মা। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার আল্লাহ ওলি আল্লাহদেরকে বাবা জমিনের মধ্যে দাফন করার পরে তাদের দেহটাও আমার আল্লাহ খাওয়া হারাম করে দিছে। এই জন্যই আমার বাবারে আপনাদেরকে আমি আজকে একটা কথা বইলা যাই, আমার মায়ের নবীর প্রেম, আমার মায়ের নবীর ভালোবাসা চাইলেন না। যদি আপনি ওলি আল্লাহ হইতে চান তাইলে আমার নবীরে ভালোবাসেন, আমার নবীর ইত্তেবা করেন, আমার নবীর অনুসরণ করেন। মনে রাখবেন নবী ছাড়া উপায় নাই, নবী ছাড়া কবর হাসর মিজানে কোন জায়গার মধ্যে উপায় নাই। চিৎকার মেরে বলেন বাবা ঠিক কিনা? অসুবিধা